আজকের দুনিয়ায় স্বার্থপর মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বন্ধু, পরিবার, এমনকি অপরিচিত এ যুগে এসে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। কি একটা দুনিয়ায় যে আমরা এসে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো শুক্রবার, বাচ্চারা শুক্রবার আসলে স্পেশাল কিছু খাবে। তো আমার ছেলে অনেক দিনই বলতেছে আস্ত মুরগির রোস্ট করতে। তো আমি আজকে যেভাবে সহজে আস্ত মুরগির রোস্টটা করলাম সেটাই আপনাদের দেখাবো। তো এখানে সব মশলা একসাথে দিয়ে মরিচ, তারপরে হচ্ছে জিরা, লবণ, টক দই, সস, এগুলি সব দিয়ে আমি মশলাটা মেখে তারপরে চিকেনগুলি ভালো করে মশলায় মেখে নিব। তো চিকেনগুলি ছোট ছিল ওই জন্য আমি কাটি নাই, পরে দেখলাম একটু কেটে দেই তাহলে ভালো হবে, এই জন্য আমি পরে কেটে দিলাম। মশলা মেখে মুরগিটা 2 ঘন্টা রেস্টে রেখে দিব। যত বেশি রাখা যায় অত ভালো। তো আমার হাতে সময় কম ছিল, আমি 2 ঘন্টায় রেখেছি। তারপরে চলে আসলাম চুলায়, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো যখন হয় তখন ভেজে তারপরে হচ্ছে আমি ওই যে মশলাটা ছিল মুরগি মাখানোর মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা যখন হয় এক পিঠ তখন আবার উল্টে দিব, একটু পরপর দেখে দেখে উল্টে দিতে হয়। তো আপনার চেষ্টা করবেন ননস্টিকে রোস্টটা করতে, তাহলে ভালো হয়। তো আমি একটু রোস্টের মশলাও দিয়ে দিয়েছি। চিকেনটা বারবার এভাবে মশলার উপরে দিয়ে দিয়ে মেখে দিতে হবে, আর একটু পরপর উল্টিয়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে আবার লেগে যাবে। তো এভাবে বারবার আমি উল্টে দিচ্ছি দেখে দেখে। একটু সময় লাগবে মুরগিটা হওয়ার জন্য। তো আমার মুরগিটা হয়ে গেছে। আর এটা তো শুক্রবারে প্রতিদিনেরই দৃশ্য আমার বাসার সামনে। এই যে নামাজ পড়ে সবাই বের হয়, আর বেলপুরি ব্যানে যা যা থাকে এত ভিড় হয়, এগুলি দেখতে ভালোই লাগে। ঢাকা তো মানুষ দেখাই যায় না, আর আমি প্রতিনিয়ত এত মানুষ দেখি, এই জন্য আপনাদেরও একটু দেখাই। তারপরে হচ্ছে আমি সব সাজিয়ে আমার ছেলের সামনে দিলাম। তো আমার ছেলে তো খুব খুশি, কয়েকদিনে আমাকে বলতেছে আমাকে আস্ত মুরগি রোস্ট করে দিবা। তো ও তো সবটা খাবে না, তারপরে অনেক খুশি হয়, সিনেমাও খাচ্ছে। তো নামাজ পড়ে এসে এখন এগুলি পেয়ে খুব খুশি হয়ে খাচ্ছে। তো মাঝে মাঝে বাচ্চাদের কথা চিন্তা করেও আমরা অনেক কিছু তৈরি করি, নিজেদের কষ্ট হলো। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।